ব্যাখ্যা কি? মানে এই যোগীর সভা ফেরত মানুষের গাড়িতে হামলা হচ্ছে, নরেন্দ্র মোদী সভা ফেরত মানুষের গাড়িতে হামলা হচ্ছে, এই মানুষগুলো টার্গেট কেন? আমি কেন মনে করব, আমি কাউকে কখনো বাধা দিই না, কেউ বাধা দেবেন না, যদি দেন তাহলে সেটা তার দুর্বলতা। বিজ্ঞানীকে বাধা দিলে সেটা প্রচন্ড অবৈজ্ঞানিক বিষয়। আমি এটা বলে সবাইকে সাবধান করে এটা বলতে চাইছি যে আসলে মমতা ব্যানার্জির এই ভোটে যে অগ্নি পরীক্ষা, সেটার কারণ হচ্ছে সমস্ত ফিল্ডে দুর্নীতি এবং এখানে সরকারি অ্যাডমিনিস্ট্রেশনে সরকার চলছে না, দলীয় অ্যাডমিনিস্ট্রেশনে সরকার চলছে। এবং মমতা ব্যানার্জির কথার যে কোনো গুরুত্ব নেই। তিনি একদিকে ভারতের প্রধানমন্ত্রী, বিজেপির কেন্দ্রীয় নেতাদের বলছেন বহিরাগত, ওদিকে তিনি বাঙালিদের বঞ্চিত করে কীর্তি আজাদ, ওই আপনার ইউসুফ পাঠান, তারপরে ওই আসানসোলের সেই আপনার শত্রুঘ্ন সিনহাকে, হ্যাঁ, এগুলোকে নমিনেশন দিচ্ছেন। আসলে উনি নিজের দলের বাঙালিদের বিশ্বাস করেন না। এতটা করাপশানে এই সরকার ডুবে আছে সমস্ত জায়গায়, উনি পাগলের প্রলাপের মতো বলে চলেছেন। এই যে কিছুদিন আগে প্রায় 26,000 শিক্ষকের চাকরি গেল, উনি বললেন তোরা চাকরি খেয়েছিস। আমি তুই তুকারির মধ্যে যাচ্ছি না, ওটা যে যার কালচার দেখাবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি যে কেউ, অনির্বাণ তুমি পড়তে পারো, আমি 282 পাতার জজেদের রায়টা পড়েছি এবং সেখানে আমি যেটা বলতে চাইছি, এইরকম ভাবে সমস্ত দিকে উনি কর্নার্ড হয়ে গেছেন। ওনার দলীয় অ্যাডমিনিস্ট্রেশনের সুযোগ নিয়ে যে চুরি, সেগুলো এক্সপোজড হয়ে যাওয়ার জন্য উনি ইনসিকিউরিটিতে ভুগছেন। এবং এই ইনসিকিউরিটিতেই ভোগার জন্য পশ্চিমবঙ্গে যাদের খানিকটা হলেও বেশ আছে, তার দলীয় লোক, তাদেরকে না দিয়ে কিছু ফিল্ম আর্টিস্ট, কিছু বাইরের লোক, তাদেরকে এনে উনি প্রার্থী করছেন, যাদের সেটা উনি কন্ট্রোল করতে পারেন। আরেকটা কথা আমি বলি যে ওনার মানে ব্যাপারটা কোথায়, এখানে একটু আগে বলা হলো যে ওই মোদির সভায় যে ভিড় হচ্ছে, সেটা দেখে পপুলারিটি ওইভাবে ভোটের মাপা যায় না। কিন্তু লাস্ট যে 21শে জুলাই যে ভিড় হয়েছিল, সেটায় মমতা ব্যানার্জি থেকে তৃণমূলের বড় মেজো সেজো সবাই বলছিল এত ভিড়, আমাদের এত সমর্থন। এই সমর্থনের ব্যাপারগুলো কিন্তু ওদের যখন যেরকম অবস্থা হয় সেই অনুযায়ী চেঞ্জ করে যায়। এবং ওদের যে অনিশ্চয়তা, এবং আমি আরেকটা জিনিস বলছি যে আজকে সরকারি এক্সচেকারের যে অবস্থা, তাতে সমস্ত রকম উন্নয়ন বন্ধ হয়ে গেছে। এবং তৃণমূলের পার্টির যে শুরু থেকে সেই কাউন্সিলর থেকে ধরে বিভিন্ন লোকে যে পার্টি করে, তাতে একটা আমদানির ব্যাপার থাকে। সেই আমদানিটা উন্নয়নের জন্য টাকা দেওয়া যদি বন্ধ হয়ে যায়, সবকিছুই তো ওই 1000 টাকা 1200 টাকায় ওই লক্ষ্মীর ভাতাতে চলে গেছে। সেই জন্য উনি ভয় পাচ্ছেন যে তৃণমূলের ভেতর থেকে কতটা স্যাবোটাজ হবে। এই জন্য উনি ভয় দেখাচ্ছেন যোগীজির এবং মোদিজি। আচ্ছা, দলের ভিতরে অন্তর্ঘাতে ভয় পাচ্ছেন মমতা, বলছেন। আমি একটা জানতে চাই, প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই যে বাইরের যে লোকেরগুলো কথা বললেন যে দাঁড়ানো, ভোটে দাঁড়ানোর কথা, এটা একটা সংবিধানকে আঘাত করা। মানে আমি আপনাকে জানতে চাইবো যে একটা সিস্টেম হয়েছে, পঞ্চায়েতে ভোটে দাঁড়াতে গেলে পঞ্চায়েত এলাকার লোক হতে হবে, মিউনিসিপ্যালিটিতে দাঁড়াতে গেলে সেই এলাকার লোক হতে হবে। প্রধানমন্ত্রী বহিরাগত বলেন, লজ্জা করে না? আমি জানতে চাইছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বহিরাগত বলে বলেন, তখন সংবিধান মনে হয় না? আচ্ছা, শুনে নি রেস্ট্রিক্টেড এরিয়া নাকি? এটা কি পাক অধিকৃত কাশ্মীর, পশ্চিম বাংলা? আমার কোশ্চেনটা যদি বললাম একবার বহিরাগত, শঙ্কু শুনলো না? আরে কি বলছি শুনুন না, আমি বলছি যে ভোটে কারা কোথায় দাঁড়াতে পারবেন সংবিধান থেকে নিশ্চিত করা হয়েছে। ফলে একজন ভারতবর্ষের নাগরিক পার্লামেন্টে ইলেকশনে যে কোনো জায়গায় ভারতবর্ষে দাঁড়াতে পারে, এটা সংবিধান। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান কেন দাঁড়াচ্ছে এখানে, এই প্রশ্ন করাটা মানে সংবিধানকে কিছুটা আঘাত। বাংলার পার্টি বলবেন না? সুকন্যা বললেন কিছুক্ষণ আগে। আরে না, আপনি বলতে পারেন
আপনার মাথায় ঢোকেনি। ভাই আপনি আগে ক্লিয়ার করুন। আমি ক্লিয়ার করে দিচ্ছি, আরে ক্লিয়ার করে দিচ্ছি আমি। লোকের কাছে আরে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনি কথা না শুনলে কি করে হবে? আপনি কথা না শুনবেন তো? হ্যাঁ আমি বলেছি, আপনি দাঁড়ান। আমি উত্তরটা দিয়ে নি ওনাকে, উনি আমাকে প্রশ্নটা তুলেছেন। ওটা মোটেই অসাংবিধানিক নয়, কিন্তু শুধু অসাংবিধানিকই নয়, সেটা একটা কালচারের প্রশ্ন যে প্রধানমন্ত্রীকে একজন মুখ্যমন্ত্রী বলেন আমি দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসবো। না, আমার উত্তরটা তা নয়। আপনাদের তৃণমূলের নেত্রী, আপনি টপিকের বাইরে যাচ্ছেন কেন? আমার প্রশ্নটা তা নয়। শুনুন, আপনার প্রশ্নটারই জবাব দিচ্ছি। তৃণমূলের নেত্রী একটা সংবিধান আরে মানে উত্তরটা আমরা দিচ্ছি। সুপার নিউমারারি পোস্টকে আমাদের সংবিধানের তৃণমূল মানে না বলে আপনিও মানবেন না। ধারাকে সরাসরি সুপার নিউমারারি পোস্টে মানে আপনি বেআইনিভাবে ওখানে ইনকর্পোরেট করা হয়েছে, তার জন্য স্ট্রিকচার দেওয়া হয়েছে। সুকন্যা নরেন্দ্র মোদীকে আরে না থামলে কি করে বলবেন? একটা কথা আমি বলতে দাও, আপনারা সংবিধান মানেন তো? তৃণমূল নেত্রী সুপ্রিমো সহ আপনাদের একটা লোক কোনোদিন বলেছে যে পশ্চিমবঙ্গের উনি মুখ্যমন্ত্রী, এই দলটা পশ্চিমবঙ্গে, ওরা বলেন বাংলা, জয় বাংলা, জয় বাংলা একটা বিদেশি রাষ্ট্র, বাংলা বাংলা বলবেন না, পশ্চিমবঙ্গ। তার কারণ আপনারা জেহাদি মনোবৃত্তিতে গ্রেটার বাংলা করতে চাইছেন। আচ্ছা আপনারা তো শাহজাহানের স্পন্সর, আপনারা তো শাহজাহানের স্পন্সর। এবং মহিলাদের লজ্জা, যদি নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথকে আপনি এমনটা বলছিলেন বহিরাগত বলে মানুষ, বহিরাগত আসছেন বলে মানুষ দেখতে যায় না, তাই যদি হয় তাহলে একই কথা। এরকম দুজন বিখ্যাত ক্রিকেটার কীর্তি আজাদ আর ইউসুফ পাঠান দেখতে যাচ্ছেন না কেন? মানুষ শুনুন, ভিড় হচ্ছে না কেন? উইথ ডিউ রেসপেক্ট, আমরা যদি দেখি কোনো একটা প্রোগ্রামে সৌমিত্র, ধরুন আমাদের এখানে যে আর্টিস্টরা আছেন, ধরুন চিরঞ্জিত, উনি গেলেন সেই প্রোগ্রামে, পাশের একটা স্টেজে অমিতাভ বচ্চন এলেন, আপনি কোথায় যাবেন? আমি হলে তো অমিতাভ বচ্চনকে দেখতে যাবো। আমি যদি দেখি আমার বাড়ির পাশে প্রধানমন্ত্রী এসছেন, আমি ওনাকে দেখতে যাবো, অবশ্যই দেখতে যাবো। বেশ, দাঁড়ান একটু বলতে দিন, তারপর ওনাদের দিয়ে শেষ করবেন। এখানে তো আপনারা চারজন আছেন, আমরা নয় দুজন। কি চারজন? এখন লোকজন যাচ্ছে কেন জানেন তো অনির্বাণ বাবু? লোকজন যাচ্ছে, একজন প্রতিশ্রুতি দিয়েছিল সবকো সাথ সবকো বিকাশ, সেটা হলো না কেন? কে প্রতিশ্রুতি দিয়েছিল? লোকে ভিড় করে আরে বলতেই দিচ্ছে না, লোকজন দেখতে যাচ্ছে, লোকজন দেখতে যাচ্ছে। আরে আমাদের অ্যাকাউন্টে একজন বলেছিল 15 লাখ টাকা করে আসবে, এটা একদম মিথ্যে কথা, এটা একদম মিথ্যে কথা। আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনি বলেননি, তিনি বলেন, আপনি দেখান, আপনি ভিডিও দেখান, এটা মিথ্যা প্রচার, মমতা ব্যানার্জি মিথ্যা প্রচার। তাহলে এতদিন ধরে আপনারা মানানি করছেন না কেন? তাহলে দাঁড়ান, বলতে দেবেন, আপনার সময় আমরা ডিস্টার্ব করিনি। মিথ্যাচার করবেন না। উনি বলেছেন একটা ভিডিও দেখান, লোকে যাচ্ছে যে লক্ষ্মী ভান্ডারে 3,000 টাকা দেওয়া আর এখানে 1,000 টাকা দেখতে যাচ্ছে, মানুষ সেই মিথ্যাবাদীকে দেখতে যাচ্ছে, মানুষ সেই আতঙ্কবাদীকে দেখতে যাচ্ছে, মানুষ সেই মিথ্যাবাদীকে দেখতে যাচ্ছে যে কোন প্রধানমন্ত্রী এখানে আমাদের ছবি দেখাবো। আমি দর্শকদের জন্য ছবি দেখাই। এই ছবিটার পরে আসল ছবিটা স্পষ্ট হয় কিনা? গতকাল নরেন্দ্র মোদীর সভা, সেখানে মোদী বলতে চাইছেন জনতা গর্জন করছে। একটা প্রশ্ন করলে 5টা উত্তর আসছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, মমতা বারবার প্রশ্ন করছেন, সমবেত জনতা চুপ। এক মিনিট, সমবেত জনতা চুপ। এই দুটো ছবি দেখুন তো, কোনো বানানো নেই, বহুদিন আগের ছবি দেখাচ্ছি এমনটা নয়, জাস্ট গতকাল প্রধানমন্ত্রীর ছবি, আজকে মুখ্যমন্ত্রীর ছবি, মুখ্যমন্ত্রী সভার ছবি। দেখুন তো এই দুটো ছবি কিছু বলছে কিনা। বাড়ি বাড়ি গ্যাস গেছে না গ্যাস বেলুন গেছে? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কজন? বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কজন? আরে মা বোনেরা তো কথাই বলছে না। নমস্কার, বীরভূম ভালো আছেন তো? কেম আছেন বর্ধমানবাসী? কেম আছেন দুর্গাপুরবাসী?